ঘুম থেকে উঠেই দেখলাম বাইরে একদম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। আর এদিকে আমি ঘরে টুকটাক কাজ করে নিয়ে এবার চা বসিয়েছি। সকালের চা মানে সকালের প্রথম কাজই হলো চা করা। চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে নিয়ে দিনের শুরুটা করলাম। সকালবেলা তোমাদের সঙ্গে দিনের শুরুটা করতে বেশ ভালো লাগে। সত্যি বলছি, আমি তো সবসময় তোমাদের সঙ্গে নিয়েই চলতে চাই, কিন্তু কোনো সময় হয়ে ওঠে না। পরিবেশটা ঠিক তেমন থাকে না, সময় থাকে না, তো সেই সবের মধ্যে দিয়ে তোমাদের সঙ্গে রাখতে পারি না কিছু সময়। তবে বেশিরভাগটা সময় আমি তোমাদের সঙ্গে থাকতেই ভালোবাসি, একদম মন থেকে বলছি। তো যেমন আমি তোমাদের যতটা মনে রাখি, মনে তোমাদের ভালোবাসাটা রাখি, ঠিক সেই ভালোবাসাটা তোমাদের থেকে এখনও পেয়ে উঠলাম না। তো সেই আশাটা, সেই দুঃখ থাকে, ওটা আমার একটা, জানি না কবে সেই ভালোবাসাটা আমি তোমাদের থেকে পাবো। চলো, বেশি বকবক করবো না, দিনের শুরুটা করলাম। কাজকর্মের মধ্য দিয়েই সঙ্গে থাকো। সারাদিন টুকটাক যা করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি যাব স্কুলে, তাই মনটা একটু খুশি লাগছে যে বৃষ্টিটা যদি থাকে কি করে যাব। যাকে ঠাকুর সহায় আছে, বৃষ্টিটা কমে গেছে। বৃষ্টিটা কমে যাওয়ার পর বাইরেটা দেখতে বেশ দারুণ লাগে, একদম সব ঝকঝকে হয়ে যায়। গুড মর্নিং। কি 8:20 বাজে? গেট 8:20? হ্যাঁ, চলো। একটু বৃষ্টি পড়ছে, একদম একটু জোরে না আসলেই হলো। কিছুক্ষণ আগে অব্দি জোরে হচ্ছিল, এখন আর জোরে না আসলেই হলো। বাবা, এদিক দিয়ে চলো, এই রাস্তাটা খুব কাদা, এদিক দিয়েই চল। আজকেও পার্কে বসতে হবে, কারণ আর অন্য কোথাও তো বসার জায়গা নেই। পার্কটাই বেশ সুন্দর, পরিবেশটাও সুন্দর, বসার জায়গাটাও সুন্দর। আসো। হাঁটতে হাঁটতে অনেকটা দূরই চলে এলাম। এই জায়গাটা বেশ সুন্দর লাগে, তোমাদের এর আগেও বলেছি। এই জায়গাটা এত গাছ, এই জায়গাটায় ভীষণ ভালো লাগে দেখতে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তোমরা আমার পাশে দেখো। দেখো, চলে আসছি আয়ানকে স্কুলে দিয়ে। দেখো, এই দিকটা এলাম। এটা আমাদের ক্লাস ছিল এদিকে। আমরা যখন 7-এ পড়তাম তখন এই ক্লাসে ছিলাম, আমাদের ক্লাস। এদিকটা একদম ফাঁকা এখনো। এটা হাই সেকশন, তো হাই সেকশনটা তো পরে 11টা থেকে শুরু হবে, তাই এদিকটা ফাঁকা। আমি একটু ওয়াশরুম যাওয়ার জন্য এখানে আসছিলাম, একদম ফাঁকা। একদম ফাঁকাও ভয় লাগে। কমন রুম সব ফাঁকা, একটা বিড়াল বসে আছে। কত চেঞ্জ হয়ে গেছে যখন আমরা ছিলাম আর এখন। কত ক্লাস, নতুন ক্লাস, অনেক অনেক কিছু নতুন। এখানে এই শেডটা ছিল না, এই যে এখানে শেড। আমরা যখন ছিলাম এখানে পেয়ারল্যান্ড করতাম, এখানে কোনো শেড ছিল না, বৃষ্টি নামলে বারান্দায়। আর এই জায়গাটার মধ্যে নৌকা ভাসাতাম, ওই যে জল হতো, যে জলের মধ্যে। কিসের? ফেসবুকের। গুড মর্নিং। আর দেখো, ও গুড মর্নিং তো আগেই বলা কমপ্লিট হয়ে গেছে, আবার বললাম গুড মর্নিং। আবার আজকে আবার পার্কে। এই হলুদ ফুলটা দেখো কি সুন্দর। সকাল থেকে বৃষ্টি ওয়েদার, এখন আবার একদম ঠিক। যতই বৃষ্টি ওয়েদার থাক যাই থাক, গরম একই, গরম ঠিকই আছে। কি সুন্দর লাগছে না ফুলটা? দারুণ লাগছে। কিন্তু সবগুলো ফুল এখনো ফোটেনি, গাছগুলো হয়ে আছে, বেশিরভাগই আছে, কিন্তু এখনো দেখো পুরোপুরি ফোটেনি, একদম সাদা থাকে, বেশ দারুণ লাগে দেখতে। তো আমরা বেরোচ্ছি, টাইম হয়ে গেছে, ছুটি হয়ে যাবে। তো আয়ানকে নিয়ে আমি এবার রওনা দিচ্ছি। হাঁটতেই যাচ্ছি, একটু এটিএম এর কাজ ছিল, তাই চলে এলাম এটিএমে। আয়ান আজকে জেদ করছিল, ও আজকে এটিএম থেকে টাকা তুলবে। যাকে ওকে একটু ভয়টয় দেখালাম যে না, এখানে ক্যামেরা লাগানো আছে, পুলিশ আছে। চলো। আয়ান বারবার হাঁপাচ্ছে। কে? বিকাশ আঙ্কেল আসতেছে।
কি রোদ, অনেক রোদ। এই দেখো এই পার্কটার কথা বলো, এই পার্কের মতো একদম ওই পার্কটার মতো সুন্দর ওই ছোট ছোট ফুলগুলো লাগানো এখানেও। কিন্তু এখানে ওরকম ছাতা নেই, মানে বৃষ্টি পড়লে যে মানে একটু ওরকম ছাতা নেই এখানে। এখানে শুধু বাচ্চাদের খেলনা। গুড ইভিনিং। একটু মঙ্গলচণ্ডীর পূজা হয়েছে পিসির বাড়িতে, তো সবাই প্রণাম সেরে নাও। আমিও এখনই এলাম সন্ধেবেলা। সারাদিন আর ব্লগটা কন্টিনিউ করে উঠতে পারিনি, কারণ প্রচণ্ড তাল ছিল। স্কুল থেকে ফেরে রান্না বান্না কাজ আর আসা হয়নি। এখন এলাম, তোমাদেরকেও এখনই দেখালাম। শাড়ি পরলে এত বড় টিপ পরলে খারাপ লাগে না। শাড়ি পরলে একটু বড় টিপ করলে ভালো লাগে, কিন্তু তোর মা তো একবার আমার হিসেবে না দিচ্ছে। ওই যে কোয়েল মল্লিক যে বইটা করছিল, ভিডিওটা উঠাইছে না, ভিডিও করছে না। আমি তো এটাই গেলাম ভাইয়ের বোন কত সারাটা দিন চিল্লাইছে, সারাদিন হেরেই খালি আমার দিদি কই কত ভাই বোন না সারাদিন চিল্লাইছে। আর হ্যাঁ গোটাই করে গোল করতে করতে তুই আমার সারা মুখ করে দে। দেখিস না কি করছে আমাকে, দেখছো কি করলো। দেখো দেখো ভালো লাগছে না? হ্যাঁ পোকা দিচ্ছেন দাও দাও। বড় একেবারে বিশাল মনে হয় হাতি যত টিপ দিছে, হাতির পা দিয়ে না রে। হ্যাঁ ঠিক না, হয় নাই হয় নাই আমার মনে হচ্ছে পিঁপড়ার পা দিয়ে টিপ দিছে। বলতেছে কি সরলিপা বলতেছে কি চুলগুলা ছাইরে ঘর অন্ধকার করে হাতে একটা দা নিয়ে শাড়ি পরে বসে থাইকো। পুরা অরুন্ধতী বানায় দিছে আমাকে। পড়তে বসবা না? আজকে ওখান থেকে ফিরে, মানে পিসির বাড়ি থেকে ফিরে আমি ভিডিও এডিট করতে বসেছিলাম। ভিডিও এডিট করতে বসে আমার কাইন মাস্টারটা প্রবলেম দিচ্ছিল, ভিডিও সেভ হচ্ছিল না। সেই ভিডিও আমি আবার ইনশর্ট না কি যেন একটা আছে ওটাতে করলাম। ওটাতে আমি পারি না ভিডিও এডিট করতে, তবু অ্যাপটা রেখেছি যে যদি মানে অনেক সময় লাগে, যেমন এই যে আজকে লাগলো। তাই আর রান্নাঘরে যাওয়া হয়নি, রান্নার ছিল তো দিভাই রান্না করলো। আর আমি এদিকে বসে বসে সেই 10টা অবধি এগুলোই করলাম। এখন বাচ্চা ঘড়িতে 10টা। এখন আমি বিছানাপত্র সব গোছাচ্ছি, ছেলেদের খাওয়ার টাইম হয়ে গেছে, ওরা পড়তে বসে আছে এখনও। এদিকটা আমি গোছগাছ করে নিচ্ছি, তারপর ওদের খাওয়াবো। তাই আজকের ব্লগটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। রান্নাবান্না কিছুই আজকে যদিও শেয়ার করিনি তোমাদের সঙ্গে। দুপুরবেলা করেছিলাম কি শুটকি করেছিলাম, আজকে আমার প্রিয় শুটকি করেছিলাম। কুমড়ো পাতা না, চাল কুমড়ো পাতা দিয়ে বড়া করেছিলাম। যাকে ওগুলো শেয়ার করিনি, আরেকদিন যখন করব তখন শেয়ার করব। চলো আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর গতকালকে তোমাদের বলেছিলাম যে ইউটিউবে এসেছিস তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য, কিন্তু সেই জায়গাটা এখনও অবধি করে উঠতে পারিনি। জানি না কবে ঠিক তোমাদের মনে জায়গা করে উঠতে পারবো। আমি সেই আশায় দিন গুনছি যে যখন মানে ওই যে বলে না অনেকে সবার যারা এখন সেলিব্রিটি হয়ে গেছে, আমি সেলিব্রিটি হতে চাই না, কিন্তু তোমাদের মনে একটুখানি জায়গা করে উঠতে চাই যে তোমরাও যেন আমাকে মিস করো। ওই মিস করা জায়গাটা চাই, যে আমাকে যেন কেউ মিস করে। চাই না কবে কেউ আমাকে মিস করবে আমার ভিডিওর জন্য, সেই দিনটার অপেক্ষায় আছি। সব সময় প্রে করি ওই দিনটা যেন খুব তাড়াতাড়ি আসে। আর তোমাদের বলছিলাম আমাকে তোমরা ফেসবুকে ফলো করতে পারো, আমি ফেসবুকে লাইভে আসবো, কিন্তু তোমরা যদি ফেসবুকে আমাকে ফলো করো তবেই লাইভে আসবো, কারণ ফেসবুকে আমার তেমন ফ্রেন্ড নেই যে আমাকে লাইভ অ্যাটেন্ড করবে আমার। তাই
তাই তোমরা যেহেতু চাও আমি লাইভে আসি, তাই তোমরা আমাকে ফেসবুকে ফলো করো, আমি ফেসবুকে লাইভে আসবো। কেমন? চলো আসছি আজকের মতো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।